আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বলে দেব। শুধু ভালোবাসার মানুষ পাওয়া, ভালোবাসার মানুষ পাওয়া যে পেতেই হবে ওইরকম কোনো কিছু নয়। অবশ্যই এটাও বুঝতে হবে তকদিরে থাকলে আপনি পাবেন, তকদিরে না থাকলে সারা দুনিয়ার সমস্ত কবিরাজ দিয়েও কাজ করে আপনি আপনার সঠিক সিদ্ধান্তে উপনীত করতে পারবেন না, অর্থাৎ আপনি যেটা চাইতেছেন ওইটা আপনি পাবেন না। তাহলে এখন করণীয় কি? করণীয় অবশ্যই প্রিয় মানুষটা বা প্রিয় যে কোনো জিনিস হোক আমাদের হাত ছাড়া হয়ে গেলে আমাদের অনেক কষ্ট লাগে। থাকলে কে বা বুঝে, হারিয়ে গেলে সবাই খুঁজে। তো আজকের এটা হারিয়ে যদি যায় আর অনেক চেষ্টা করার পরে আপনি পান না, তাহলে এই আমলটি করবেন। তাহলে কি হবে? আপনার প্রশান্তি লাভ হবে, অর্থাৎ আপনি তার কথা আপনার এত মন্তরে আসবে না, তাকে আপনি ভুলে থাকতে পারবেন। আর তাকে ভুলে থাকতে পারবেন না কেন? পরকালকে আপনি যদি সবসময় চিন্তা করেন, স্মরণ রাখেন, তাহলে তাকে ভুলে যাওয়া কোনো ব্যাপারই না। একদিন তো পরকালে আপনি আমি যেতে হবে, সেটাও বুঝতে হবে। ওইখানে গিয়ে আপনার সাথে কি আচরণ হবে, আমার সাথে কি আচরণ হবে, বর্তমানে আমরা কি আচরণের অধিকারী হয়েছি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন কি আমল করি না করি পরকালীন জন্য, সেটাও তো আমাদের দেখা উচিত, তাই না? সেদিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে দুনিয়াবি কোনো কিছু, ভালোবাসা মানুষ থাকলেও তার প্রতি আপনার এত আসক্তি হবেন না যে তাকে না পেলে না হবে। ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন, আপনি কি করতেছেন, কি করবেন, যাবেন কোথায়, সেটা নিয়ে আমাদের সবসময় চিন্তা পেরেশানির মধ্যে থাকা উচিত ছিল। কারণ ভবিষ্যৎ যেটা পরকাল, সেটা হচ্ছে খুবই ভালো আর না হয় খুবই খারাপ। ভয়ঙ্করের কোনো সীমা নেই, আবার ভালোর কোনো সীমা নেই। তো সেটাতে অবশ্যই যেতে হবে, যে কোনো এক সাইড তো আপনাকে নিতে হবে, এক সাইড আপনাকে বেছে নিতে হবে দুনিয়াতে। তো যাই হোক, আজকে একটি আমল শিখিয়ে দেবো, যে আমলটি করার কারণে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ শয়তানের ধোঁকা থেকে বাঁচা কি? আপনি একজনকে মন দিছেন, এখন সে আপনাকে সাথে প্রতারণা করেছে, পল্টি মারছে। এখন আপনি শয়তানে আপনার দিকে ভালোবাসায় সব দিয়ে দিছে, যার কারণে এখন আপনি তাকে ছাড়া বাঁচতে পারতেছেন না। সবসময় তার কথা অন্তরে আসে। আল্লাহকে এত মিস করেন না, তাকে যত মিস করেন। তাহলে আজকের আমলটি আপনারা করবেন, তাহলে এইরকম যে অবৈধ একটা ভালোবাসা, এটা অন্তর থেকে দূর হবে। অন্তর থেকে অবৈধ ভালোবাসাকে দূর করার জন্য আজকের আমলটি আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। কোরআন শরীফের একটি আয়াত রয়েছে, যেটার নাম হচ্ছে, যে আয়াত হলো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই যে একটি আয়াত, এটা আপনি বেশি বেশি পাঠ করবেন। ঠিক আছে? যখন আপনার ভালোবাসা মানুষের কথা অন্তরে আসবে, এই আমলটি আপনি পাঠ করবেন, এই আয়াতটি আপনি পাঠ করবেন, দেখবেন তার কথা আপনার অন্তরে আসবে না, কম আসবে। আস্তে আস্তে আপনি ভুলে যেতে পারবেন। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত, সবচেয়ে সেরা সিদ্ধান্ত। হয়তো এটা আপনার জন্য কল্যাণকর নয়, আর আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য এই উদ্দেশ্যটা পূর্ণ হচ্ছে না। এ থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার বিশ্বাস এরকমই রাখা উচিত। ঠিক আছে? এখন আপনি, দেখা যায় আমরা উল্টাটা বুঝি, আমাদের এরকম হয়, কিন্তু আমরা মনে করি আল্লাহ আমাদের ভালো চান না, একটা আশা করলাম, ওইটি আল্লাহ তাআলা পূর্ণ করলেন না। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার লাইফে, আপনার জীবনের যত বছর হয়েছে, 10 বছর হোক, 20 বছর হোক, আর 50 বছর হোক, এই লাইফে আল্লাহ তাআলার হুকুম কতটা আপনি মানছেন আর কতটা ছাড়ছেন, একটু দেখেন। এরকম তো বলতে পারবেন না, আপনার জন্মের পর থেকে নিয়ে বালিক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলার একটা হুকুমও মানি নাই, 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই, রোজা আমার মিস হয় নাই, এই নেই সেই নেই, গুনাহের কোনো কাজ আমি করি নাই। এরকম তো বলতে পারবেন না, কারণ আপনিও তো মানুষ, আপনার দ্বারা তো পাপ সংঘটিত হবেই, এটা স্বাভাবিক। তবে জেনে বুঝে যে শুধু পাপ করবেন এরকম না। তো আমরা আল্লাহ তাআলার অনেক অসংখ্য হুকুম অমান্য করছি। আর এটা যে আল্লাহ তাআলা অমান্য করতেছেন ওইরকম না, এটা আমাদের ফায়দার জন্য। আল্লাহ তাআলা যে কাজটাই করেন বান্দার উপকারের জন্য করেন। যদি বান্দার উপকারের জন্য না করতেন, তাইলে দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে মশার ডানার সমান হইতো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাহলে আল্লাহ তাআলার যারা নাফরমানি করে, অর্থাৎ যারা কাফির, আল্লাহ তাআলার হুকুম মানে না, তাদেরকে আল্লাহ তাআলা একটু পানিও পান করার সুযোগ দিতেন না। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমতের গুণে সবাই খাবে। হিন্দু হন, মুসলমান হন, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করেন, নাস্তিক হন, আল্লাহ তাআলার বিরুদ্ধেও যদি আপনি চলে যান, তারপরেও আপনি খাবেন, আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন দয়ার নজরে। তাহলে এখানে যে আপনি বলবেন যে আমার উপর আল্লাহর দয়া নাই, এই নাই, সে নাই, এগুলো হবে শিরিক। তো এগুলা থেকে বাঁচতে হবে, ওগুলা থেকে বেশি আমরা আমল করবো, ইনশাআল্লাহ আমলের দ্বারা আমরা কামিয়াবি অর্জন করবো। যদি এরকম অবৈধ প্রেমে আসক্ত হন, আর এটা থেকে যদি আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখেন, তাহলে এটা মনে করবেন আল্লাহ তাআলা আপনার জন্য ইহসান করছেন, অনুগ্রহ করছেন। আর এই ইহসান অনুগ্রহের জন্য আল্লাহ তাআলাকে সবসময় নফল নামাজ পড়বেন, দোয়া করবেন। আর বিশেষ করে যে আমলটি আপনার সামনে বাতিয়ে দিলাম, এই আমলটি আপনারা করবেন। এই আমলটি করলে ওইরকম ভালোবাসার আসক্ত, যেটা হচ্ছে মিথ্যে ভালোবাসা, ওইরকম মিথ্যে ভালোবাসা থেকে আপনারা বাঁচতে পারবেন। এটা আপনারা যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো দিন থেকে আমল শুরু করবেন, এই আমল করবেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার লাভ করবেন। সব সময় আর হামেশা এই আমল পাঠ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, ভালো করে বোঝার জন্য আপনাদের সামনে আবারও বলতেছি, রিপেয়ারিং কথা, এক কথায় যে কথা, যদি আপনি কারোকে ভালোবাসেন, এখন সে আপনার সাথে পল্টি মারছে, সে এখন আর কোনো অবস্থাতে বাধ্য হচ্ছে না। অনেক বন্ড কবিরাজকেও দিয়ে, বড় অঙ্কের টাকা দিয়ে দেখছেন, ভালো কবিরাজ দিয়েও কাজ করেছেন, কোনো অবস্থাতেই কাজ হচ্ছে না।
তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন যখন আপনার তার কথা অন্তরে আসে, সবচেয়ে বেশি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনি বেশি বেশি কবরের কথা স্মরণ রাখবেন। একদিন তো আপনাকে কবরে ঢুকতে হবে, কি নিয়ে ঢুকবেন? তারপরে আপনি বেশি বেশি আমল করবেন, এই আয়াতটি পাঠ করবেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতগুলো আপনি যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন অচিরেই তাকে আপনি ভুলে থাকতে পারবেন। কারণ এখন যে আপনি তাকে স্মরণ করতেছেন সবগুলো হচ্ছে শয়তান। শয়তান আপনাকে ওইসব করাচ্ছে। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর হওয়ার জন্য আপনি বেশি বেশি আয়াত পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবেন। আর অবশ্যই এখানে আল্লাহ তাআলার ফরমাবরদার রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, সেজন্য তাকে পাচ্ছেন না, এর থেকে উত্তম আল্লাহ তাআলা কোনো কিছু দান করবেন, সেটাও আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং সেই আশায় থাকবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।